এদের একটা বক্তা বলছে, আমি নাম বলছি না, আপনারা শুনলে শুনতে পাবেন। নাম রেখেছেন আব্দুর রশিদ, আছে না? নাম আছে না আব্দুর রশিদ? এ নাম রাখা হারাম, চলবে না, একদম নয়। গোলাম মাবুদ নাম আছে না? আছে, নাম রাখা হারাম, চলবে না। সব ফতোয়া। জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না, এসব নাম রাখা চলবে না। যে নামের অর্থ হয় না সে নাম রাখা ইসলামে নাজায়েজ, চলবে না। আল্লাহর নামের আগে আব্দু শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম রশিদ, আল্লাহর নাম আছে নাকি? নাই, রশিদ নাম নাই। এই নামগুলো খুব সাবধান। এরকম অনেকগুলো বক্তব্য দিয়েছে, বুঝতে পারছেন? বলছে রশিদ নাম আল্লাহর নাই। আজই গিয়ে কোরআন শরীফটা চেক করবেন, 99টা আল্লাহর সিফাতি নাম আছে, শেষের দিকে দেখবেন আর রশিদ আল্লাহর নাম আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেটা জানি না যে রশিদ নাম আল্লাহর আছে, অথচ ফতোয়া দেয়। মানে যা মুখে আসে শুধু হারাম নাজায়েজ। হারাম বলতে গেলে কোরআন এবং হাদিসের, সহি হাদিসের এবং কোরআনের আয়াত দ্বারা হারাম প্রমাণিত করতে হবে। যেমন আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহামাল খিনজির। এখানে তিনটে জিনিসকে আল্লাহ হারাম করেছেন। মৃত চতুষ্পদ জন্তু খাওয়া আল্লাহ হারাম করেছেন, প্রবাহিত রক্ত খাওয়া আল্লাহ হারাম করেছেন, শুকরের গোশত খাওয়া আল্লাহ হারাম করেছেন। তো আল্লাহ যে কোরআনের আয়াত দ্বারা নির্দেশ করেছেন তবে তাকে হারাম বলা যায়। বলছে আব্দুর রশিদ নাম রাখা হারাম, মানে লক্ষ লক্ষ লোকের আব্দুর রশিদ নাম আছে, সব হারাম হয়ে গেছে। কথা ঠিক না বল? বলছে ইয়াসিন নাম রাখা হারাম। তো এদেরই তো চাস্তো ভাই একটা বক্তা আছে আবার, হ্যাঁ, কিছুদিন আগে পুরপুরার বিরুদ্ধে খুব বলছিল, ডাব ডাব পেরে নাকি খেতে বলছে, আবার নাকি লুকিয়ে লুকিয়ে বলছে নাকি কিরাম, আমি দেখতে পাচ্ছি তাই বলছি আর কি। তো তাকে গিয়ে বলো তাহলে তোমার নাম রাখা হারাম। অন্য জায়গায় আবার বলেছে যে যাদের এই নামগুলো আছে তাদেরকে আবার আকিকা দিয়ে নাম পাল্টাতে হবে। সামলাও এবারে, আপনাদের এখানে এরকম নাম নাই তো? আছে নাকি জাহাঙ্গীর, শাহজাহান আছে? এই সর্বনাশ করেছে রে, কি বিপদ বলো দেখিনি। না কথাই কথা বেড়ে যাচ্ছে। তো একটা উদাহরণ দিয়ে, হুজুর কি বলে যাচ্ছে রে বাবু, কোনো প্রমাণ আছে নাকি? এই দেখুন প্রমাণ, কেমন এরা ফতোয়া দেয়, বুঝতে পারছেন তো? এখন আমি এই কথার উপরে আলোচনা করলে এখন 1 ঘন্টা লেগে যাবে। আল্লাহর নবী, আমার আল্লাহর নাম সিফাতি নাম আর রশিদ আছে, কোরআন খুলুন। তাহলে আর রশিদ আল্লাহর সিফাতি নামগুলোর আগে আব শব্দটা ব্যবহার করতে হয়, আব্দুন কথাটা ব্যবহার করতে হয়। তাহলে এই জন্যই লক্ষ লক্ষ মানুষের নাম আছে আব্দুর রশিদ, মানে রশিদের বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের মতিগতিটা আমি বুঝতে পেরেছি। শাহজাহান নাম রাখা কেন হারাম বলছে? শাহজাহান নাম মানে কি, এদের ভাবনাটা কিরাম দেখুন। শাহজাহান মানে কি? জাহানের বাদশাহ। আলমগীর মানে কি? আলামের গীর মানে বাদশাহ। তা আলামের বাদশাহ, শাহজাহান মানে জাহানের বাদশাহ। এই কথাগুলোর অর্থ নেওয়া হয়েছে যে দুনিয়াবি জীবনে এই জগতের সাধারণ মানুষের বাদশাহ, তাকে শাহজাহান বলা হয়। যদি বলেন হুজুর কুল কায়নাতের ব্যাখ্যায় যদি যাওয়া যায়, ওটা নয়, ব্যাখ্যা ভুল করলে হবে না। এই আপনার ঘরে কিতাব আছে না নাই? যেরকম আছে, পড়াশোনা করেছেন তো, কিতাব আছে না নাই? ডাক্তারি কিতাব, মাস্টারি কিতাব, গ্রাজুয়েশন, এইচএস। আরে বাবা, আমিও তো একজন টিচার, মাস্টার, উচ্চ মাধ্যমিক হাই সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা করছি, আজ প্রায় 16 বছর হয়ে গেল। 3 বার টিআইসির দায়িত্ব সামলেছি, এখন আবার অ্যাসিস্ট্যান্ট টিচারের দায়িত্ব সামলাচ্ছি। জি হ্যাঁ, ছেড়ে দিয়েছি, অনেক চাপ নিতে পারবো না। তো বাবা, পড়াশোনা আপনাদের ঘরেও করেছেন, বই আছে, আমার ঘরেও টুকটাক আছে বইপত্র। পড়াশোনা একটু আল্লাহ করিয়েছেন, টাইটেল, এমএ, মাস্টার ডিগ্রি, বিএড, এই টুকটাক যেটুকু আল্লাহ, এই ছোটখাটো ডিগ্রি মিগ্রি যেটুকু আল্লাহ করিয়েছেন বাপজি আমার। তো এই যে বইগুলোকে আরবিতে বইকে কি বলে? কিতাব। কি বলে? কিতাব। কিতাবুন মানে বই। আচ্ছা বলুন, আপনার ঘরে যে মাস্টার ডিগ্রির বই আছে ওটাও কিতাব, আর কোরআন মাজিদটাকেও আরবিতে কি বলবে? বইটা কি বলবে? কিতাব। দুটো কিতাব এক হলো? কথা বলে না। দুটো কিতাব এক হলো? আচ্ছা বলুন তো, বাইতুন মানে ঘর,
আরবিতে বাইতুন মানে কি? ঘর, তাই তো। আর কাবা ঘরটাও ঘর, ওটাকে কি বলবেন? বাইতুন বলবেন, ঘর, তাই তো। তাহলে এই ঘর আর ওই ঘর এক। আর জোরে বলেন। আচ্ছা বলুন, মা উন মানে পানি, পানি, পানি আমরা বাংলায় বলি পানি, এটা পানিটা যদিও বাংলা ভাষা নয়, তো যাই হোক আমরা পানি শব্দটা ইসলামিক ভাষায় ব্যবহার করি, পানি। আচ্ছা বলুন তো, পুকুরের পানি, নদীর পানি, কলের পানি, সমুদ্রের পানি আর জমজমের পানি দুটো কি এক হলো? এক হলো? জমজমের পানি, তারপরে আপনার কি বলে, আপনার ওই হাউজে কাউসারের পানি এক হলো? জান্নাতের হাউজে কাউসার, জান্নাতে জান্নাতীরা পান করবে হাউজে কাউসার, এই কাউসারের পানি এক হলো? হ্যাঁ, আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ নিশ্চয় তোমাকে কাউসার দান করেছি। আগে বলছেন আমার নবীকে। তো সেই হাউজে কাউসারের পানি এক নয়, তাহলে এই পানি আর সেই পানি এক নয়, এই ঘর আর ওই ঘর এক নয়, এই কিতাব আর ওই কিতাব এক নয়, এই শাহজাহান জাহানের বাদশা আর আমার আল্লাহ কুল কায়নাতের বাদশা, দুই বাদশা এক নয়। জোরে হবে না? যা বলে এরা বসে না, এরা বসলে এমন যোগ্য যোগ্য আলেমরা রেডি হয়ে আছে, বুঝতে পারছেন? কিন্তু কি হবে, ভাই ভাই অশান্তি, ছি ছি ছি। দেখা গেল ভাই আমার, দোস্ত আমার, এদের পেছনে আমেরিকা, ব্রিটেন, ইহুদি, নাসারারা টাকা খরচা করছে, যাতে করে শত শত বছর ধরে মুসলমানদের মাঝখানে যে নিয়ম কানুন চলে এসেছে, সেই নিয়ম কানুনের মধ্যে এমন এমন হারাম হারাম করবে, করে সব বিভাজন তৈরি করে দাও, ফাটল তৈরি করো, ঝগড়া তৈরি করো, তাহলে ইসলামের গ্রোথ কমে যাবে। আজকে কেসিয়াস কেলে, টাইসন, হ্যানুম্যান, গ্যারি মিলার, ইলিমা, জেনিফার, গোল্ড, ডেভিড, মিস্টার ব্রেইন, পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিগুলো আজকে তারা ইসলামের সুশীতল ছায়ায় আসছে, কোরআন পড়ে তারা অবাক হচ্ছে, নবীর আদর্শ পড়ে তারা অবাক হচ্ছে। তাহলে এই যে মানুষের মধ্যে ইসলাম সম্পর্কে একটা সুন্দর ভাবনা চিন্তা তৈরি হচ্ছে, এটা যাতে না হয়, এদের কাজ হলো শুধু মুসলমানদের ভিতরে এই রকম ডিবেট তৈরি করো, ঝামেলা তৈরি করো, বিভাজন তৈরি করো, ফিতনা তৈরি করো, তার বিনিময়ে এদের অ্যাকাউন্টে টাকা ঢোকে। ভালো করে খবর নেবেন, এটা আমরা অনেক আগে থেকে বলে এসেছি, বলে আসছি। আর প্রমাণটা হয়ে গেছে কদিন আগে, এই কদিন আগে প্রমাণ হয়েছে যে ফিলিস্তিন ইসরায়েল লড়াই হচ্ছে, এই লড়াইয়ে নিরীহ নিরস্ত্র ফিলিস্তিনিদের শহীদ করছে কারা? বোমা ফেলে ফেলে নিরীহ মানুষদের শহীদ করছে ইহুদিরা, ইসরায়েলিরা, নেতাইয়াহুর দলেরা, বুঝতে পারছেন? 21,000-এরও বেশি নিরীহ নিরস্ত্র ফিলিস্তিনিরা শহীদ হয়েছে। আজকে ফিলিস্তিন ইসরায়েল যে লড়াই চলছে, এর ইতিহাস আমি 1000 বছরের ইতিহাস বলেছি, ইন্টারনেট সার্চ করবেন পেয়ে যাবেন। ইন্টারনেটে আমার 20-25 হাজার বক্তব্য আছে, বিভিন্ন পার্ট পার্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। বন্ধুরা আমার, এই ফিলিস্তিন ইসরায়েলের যে লড়াই, এই লড়াই আজকের নয়, 75 বছরের লড়াই। ইসরায়েল নামক কোন দেশ ইতিহাসের পাতায় নাই, ইন্টারন্যাশনাল মানচিত্রে নাই। 1948 সালের আগে পৃথিবীর মানচিত্রে ইসরায়েল নামে কোন দেশ দেখতে পাবেন না। অথচ তারা প্রথম, ভাই আমার, মার খেয়ে তারা এসেছিল। প্রথম কিছু মানুষ এসেছিল পোল্যান্ড থেকে 1919 খ্রিস্টাব্দে। তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর কাছে মার খেয়েছিল, হিটলারের কাছে মার খেয়েছিল, 60 লক্ষ ইহুদি মারা গিয়েছিল। যা ছিল এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে সব এই বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের কাছে ফিলিস্তিনে এসে হাজির হলো। ফিলিস্তিনের মুসলমানেরা নবিয়ানা মুসলমান, নবীর সুন্নতওয়ালা মুসলমান, তাদের কাছে কান্নাকাটি করতে তাদের মনে দয়া, জায়গা দিল, থাকতে দিল, খেতে দিল, শুতে দিল, ব্যবসা করতে দিল। আজকে সেই ফিলিস্তিনটাকে এরা বলছে আমাদের দেশ, আমরা নিয়ে নেব, মুসলমানদের এরা মারছে। আর সাহায্য করলো কে? এদের ফুফুতো ভাই, চাচাতো ভাই, একদিকে ব্রিটেন, একদিকে আমেরিকা। আর মুসলমানরা আমরা সারা জীবন ওই শুধু বেদাত, হারাম, একে অপরের পাশে কেউ দাঁড়ায় না। এক ভাই খেতে পায় না, দুঃখে কাঁদছে, আমার পয়সা আছে, গাড়ি চালিয়ে চলে গেলাম, তার দিকে তাকালাম না। এই তো আমরা সারা জীবন করেছি। এই আরব বিশ্বের দেশগুলো ফিলিস্তিনের পাশে দাঁড়ায়নি।
পাশে মিশর, সারা জীবন ফিলিস্তিনের বিরোধিতা করেছে, বড় লোকদের দালালি করেছে, আমেরিকা ব্রিটেনের দালালি করেছে, তাদের কাছ থেকে কিছু ভাই আমার ওই জুতোর তলার ধুলো পাবে, কিছু তোলা পাবে, এই জন্য তার নিজের ভাইকে ভুলে গেছে। আজকে দেখেন না আমার ভাই ভাই ঘরে ভাই ভাই যুদ্ধ আছে না নাই? ছি ছি ছি, ইসলাম যা শিখিয়েছে তার বিরুদ্ধে। আর এটাই তারা চায় যে ইসলাম সম্পর্কে খারাপ মেসেজ মানুষের কাছে যাক। বন্ধুরা আমার, আজকে ফিলিস্তিনের ডেভেলপমেন্টের পাশে কেউ দাঁড়ায়নি, অথচ ইসরায়েলের ডেভেলপমেন্টের পাশে দাঁড়িয়ে তাকে এস্টাবলিশ করে আজকে পৃথিবীর একটা শক্তিশালী পাওয়ারফুল দেশে পরিণত করেছে। এতদিন ধরে তারা মার খেয়েছে ফিলিস্তিনিরা, আজকে তারা মার খেতে খেতে দেওয়ালে যখন পিঠ থেকে গেছে, তারা বলছে ডু অ্যান্ড ডাই, হয় মরবো না হলে মারবো। হামাসের জন্ম হয়েছে, এরা ভিতরে ঘরে ঢুকে মেরে এসেছে, যেটা ওরা কল্পনাও করতে পারেনি। এই মারার পরে কিছু মৌলবী সাহেব যারা ওদের তোলা চাটছো এতদিন ধরে তোলা খেত, তাদের আবার গায়ে লেগে গেল এই বাংলা, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, বাংলাদেশ, এদের কিছু ওই তোলাওয়ালা মৌলবীদের গায়ে লাগলো, বলছে এটা ঠিক করলো নেই, কেন হামাস গিয়ে ভিতরে মেরে আসবে, এটা তো ঠিক করেনি, এই ফিলিস্তিনিরা খারাপ, ফিলিস্তিনিরা ভালো নয়, হামাস ভালো নয়, এই ইসরায়েল ভালো, ওদের ঈমান এক, ওরা শিরক করে না, ওদের ঈমান ঠিক আছে। এই সব কথাবার্তা বলে মানুষের মাঝখানে ঝামেলা পাকানো শুরু করলো। তারপরে বাংলাদেশের একজন স্কলার, নাম হলো আবু তোহা আদনান ভাই আমার, তিনি একটা অন্য আকীদার মানুষ, আমরা অন্য আকীদার মানুষ, কিন্তু মৌলিক বিষয়ে সারা পৃথিবীর যত আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানুষ আছে সবার কিন্তু মৌলিক বিষয় এক। মৌলিক বিষয়গুলো কোনগুলো? ইসলামের মৌলিক বিষয় হলো 5টা, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এখানে সবাই এক। কিন্তু সামান্য কিছু কিছু আমলগত সমস্যা আমাদের মাঝখানে আছে, আমলের দিক থেকে পার্থক্য আছে। তো ওনার সঙ্গে আমাদের কিছু আমলের পার্থক্য থাকতে পারে, কিন্তু মৌলিক বিষয় এক। সেই আবু তোহা আদনান বলল, শুনে রেখে দাও হে মৌলবী সাহেবেরা, যারা তোমরা কথা বলছো, শোনো, আজকে তোমরা ফিলিস্তিনের বিরুদ্ধে গিয়ে ইসরায়েলের পক্ষে কথা বলছো, যাদের মানহাজ, যাদের আকীদা ফিলিস্তিনের পাশে দাঁড়ায় না, ইসরায়েলের পক্ষে যায়, ওই রকম মানহাজ আকীদার উপর আমি থুতু নিক্ষেপ করি। এই কথাটা বলার পরে উনি কারো নাম ধরে বলেননি যে অমুক সিলসিলা, অমুক দল, অমুক মাযহাব, ওই যারা তোলা এতদিন খাচ্ছিল তাদের গায়ে লেগে গেছে, তারাই চিৎকার করতে শুরু করে দিয়েছে। তার মানে কি হলো? ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি, চোরের মন পুলিশ পুলিশ, তাহলে বোঝা গেল, ধরা পড়ে গেল বিশ্বের মুসলমানের কাছে যে এরাই এতদিন ধরে তোলা খাচ্ছিল। এটা আজকে প্রমাণিত হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে। বন্ধুরা আমার, এরা সব ওই দলের লোক, ভালো করে বুঝতে হয় বাপজি আমার, আখেরি জামানা ঈমান বাঁচানো বড্ড দায়। এই জন্য বলি, আল্লাহ এবং রাসূলকে পেতে গেলে, নবী আনা তারিকা চলতে গেলে ওলি আউলিয়াদের দেখানো পথে চলতে হবে। খাজা গরিব নওয়াজ, হিন্দুস্তানের বাদশা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ভাই আমার এসে সেই সময় বললেন, কই গো কুতুবউদ্দিন, জোহরে আসরের সময় হয়ে গেছে, আজানটা দাও। তো এমন সময় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, যিনি পরবর্তীকালে মস্ত বড় আল্লাহর ওলি হয়েছিলেন, তিনি আজানটা দিলেন। তিনি আজান দিলেন, কি বললেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, আজান একটা মধুর সুর, একটা মধুর বাণী। আজান এত সুন্দর আল্লাহর দেয়া নিয়ামত। এই আজানটা আমি কেন দিলাম? অনেকেই আজান দেন, বন্ধুরা আমার, অনেকেই আজান দেন। আমরা ফজরের সময় বাড়ি ঢুকি তো বিভিন্ন দিক থেকে আজানের শব্দ আসে। কত জায়গায় কত রকম যে আজান হয় বলা মুশকিল। হাইয়া আলা সালেম, কি রে ভাই, হাইয়া আলা সালেম কি আওয়াজ আসছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি রে ভাই, কি টান আসছে, আওয়াজ আসছে, কি বলছে? বলে হুজুর আসলে বয়স্ক মানুষ তো, বয়স্ক মানুষ তো, আমরাও বলি বয়স্ক মানুষ দিচ্ছেন, এটাই আলহামদুলিল্লাহ, কিন্তু দেওয়া উচিত ছিল ইয়ং জেনারেশন। তাই নামাজটা যুবকদের পড়া উচিত, মসজিদে গিয়ে আজানটা যুবকদের দেওয়া উচিত, সুন্দর কণ্ঠে সহি উচ্চারণ করে আজানটা দেওয়া উচিত, যাতে করে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সকলে আজান শুনবে, মুগ্ধ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজানের শব্দ শুনে জেনিফার অবাক হয়েছিলেন। ব্রিটেনের বিখ্যাত লেডি সিঙ্গার মরক্কোর জমিনে যখন গিয়েছিলেন ম্যাডাম জেনিফার, তিনি আজান শুনে মুগ্ধ হয়েছিলেন। এটা কেমন গান, এটা কেমন গান? মানুষ বলল ম্যাডাম এটা গান নয়, এটা হলো আজান। আজানে কি বলা হয়েছে শুনে, কোরআন পড়ে, নবীর জীবনী জেনে ম্যাডাম জেনিফার ঈমান কবুল করলো। সারা জীবন সিঙ্গিং মানে গান গাওয়া বন্ধ করে দিল, দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করলো। বন্ধুরা আমার, তাহলে সে আজানটা সুন্দর করে দিতে হবে এবং যুবকদের দিতে হবে, যুবকদের এগিয়ে আসতে হবে। তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন বলছেন হাইয়া আলাস সালাম, মানে কি এসো নামাজের দিকে এসো। হাইয়া আলাল ফালাম, কারণ আমরা লাভ ছাড়া কিছু বুঝি না, আল্লাহ সেটা জানেন। বান্দা যদি নামাজে আসো, আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। আমার নানা জান ছোট হুজুর কেবলা দীর্ঘদিন ধরে ওয়াজ করতেন আর বলতেন, বাবা কি দিয়ে তোমাদের বোঝাবো, ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাবো, ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাবো। আমার নানা জান ছোট হুজুর কেবলা বলতেন মাঝে মাঝে। আমার দাদা জান পিননগর মায়াপুর পিননগর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ বলতেন, বাবা দিন রাতে 24 ঘন্টায় 23 ঘন্টা বিভিন্ন কাজ করো, 1 ঘন্টা নামাজে দাও। 5 12 60 12 মিনিট করে সময় দিলে 1 ঘন্টা, 1 ঘন্টা নামাজে দাও। এই 1 ঘন্টার বাদাউলাতে আমার আল্লাহ তোমার 23 ঘন্টা কামিয়াবি দান করে দেবেন। তাই আজানে বলছেন, আল্লাহ বলছেন মুয়াজ্জিন বলে দাও হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে এসো। নামাজের দিকে তুমি এলে আমি আল্লাহ কল্যাণ তোমাকে দেব, কামিয়াবি দান করে দেব। হে তরুণ যুবকেরা,
আজান দেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি খাজা গরিব নামাজটা পড়িয়ে দেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান একটুখানি খেয়াল করুন, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন। সেই সময় দেখতে পাওয়া যায় মানুষগুলো চিন্তা করলো, ভাই আমার এই আজমির শরীফের টেম্পলের সামনে, উপাসনা গৃহের সামনে অনেকগুলো তারা খোদা বানিয়ে রেখেছিল, যেমন কাবা ঘরের সামনে খোদা অনেক বানানো ছিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তারা চিন্তা করলো সাধারণ মানুষ, হাই রে হাই, এটা আবার কিসের আওয়াজ আসছে? আবার কি কোনো খোদা বানানো হচ্ছে বাবা? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই সময় দেখতে পাওয়া যায় মানুষগুলো ছুটে ছুটে এসে দেখে আনা সাগরের পারে কিছু ফকি মানুষ, কিছু বাবা ভায়া মাঙা দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা মানুষ আজান দিচ্ছে, তারা নামাজ পড়ছে। তারা নামাজ পড়ছে। সংক্ষেপে বলি, রাত অনেক হয়ে যাচ্ছে, এখনই শেষ করব, আপনাদের কষ্ট হচ্ছে। কি কথা ঠিক না ভুল? না বলছে, তারপর বলবে হুজুর তাড়াতাড়ি বাড়ি যায়, বিরিয়ানি ঠান্ডা হচ্ছে তাই। বুঝতে পারছি বাপজি আমার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর মাহবুব বান্দা আসরের আজান দিলেন, নামাজ পড়লেন। মাগরিবের সময় যখন হয়ে গেল, মাগরিবের আজানটা আবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বকে বললেন, আজানটা দাও হুজুর।